আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, রমাদান শেষ হয়ে যাচ্ছে। তিনটি নসিহা আপনাদের সহ আমি আমার আত্মার প্রতি করছি, ওসিবি নাফসি ওয়া ইয়্যাকুম। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, রমাদান চলে যাচ্ছে শেষ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে গুনাহ খাতা শেষ করে নিতে পারলো না, অথচ রমাদান চলে গেল। প্রবাদ বাক্য রয়েছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। তাই আসুন, শেষের দিকে হলেও এই লাইলাতুল কদর অন্বেষণে হলেও আসুন গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার নিকটে তাওবা করি। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পাপ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তাই এক নম্বর নসিহা, শেষে হলেও আমরা চূড়ান্তভাবে মহান আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি। কেননা সময় যখন শেষ হয়ে যায় তখন এই সময়টাকে আর পরিবর্তন করা যায় না। তাই সময় থাকতেই আসুন আমরা পাপ মার্জনা করে নিই। আল্লাহ তৌফিক দান করুন। ২ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে, প্রতিদিন আমরা মহান আল্লাহ তাআলার নিকটেই চাই। যেমনটা আল্লাহ শিক্ষা দিয়েছেন নবী রাসূলদেরকে, ইন আজিরিয়া ইল্লা আলাল্লাহ, এটা বলতে যে আমি প্রতিদিন আজর চাই মহান আল্লাহ তাআলার নিকটে। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন গুণী, ধনী, আর তোমরা হচ্ছ ফকির মিসকিন। সম্মানিত উপস্থিতি, ৩ নাম্বার যে বিষয় বলবো সেটা হচ্ছে, আসুন এই ঈদ উদযাপন করব, ঈদুল ফিতর, এই রমাদান শেষে আনন্দ উৎসব করব। এটা যেন একা না হয়। আমার কোনো মুসলিম ভাই, আমার কোনো আত্মীয়, আমার কোনো শুভাকাঙ্ক্ষী, আমার কোনো পরিচিত জন, আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো এবং সবাইকে নিয়ে এই খুশি এই ঈদ উদযাপন করব। একা যেন না হয়। অবশ্যই পরস্পরের খোঁজ খবর নিব, দেখব যারা আমাদের থেকে নিচু পর্যায়ে রয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করে হলেও তাদের ঈদটাও যেন আনন্দঘন হয়, এই বিষয়টা খেয়াল করব। আল্লাহ আমাদেরকে এই ৩টা বিষয় এক্ষুনি খেয়াল করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।